আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা পবিত্র কোরআনে বর্ণিত একজন নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে জানব। তো প্রথমে আমরা হযরত ইয়াকুব আলাইহিসসালামের জন্ম সম্পর্কে জেনে নিই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী বিবি সারা এমন এক সময় সন্তানের সুসংবাদ পান যখন বয়সের কারণে কেউ সন্তানের কল্পনাও করতে পারে না। এই সময় যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ফেরেশতা মারফত হযরত ইসহাক আলাইহিসসালামের সুসংবাদ প্রদান করা হয়, তখন তার পৌত্র হযরত ইয়াকুব আলাইহিসসালামের সুসংবাদ প্রদান করা হয়। আল্লাহ তাআলা তাকে কেনানবাসীদের জন্য নবী করে প্রেরণ করেন। হযরত ইসহাক আলাইহিসসালামের দুটি পুত্র ঈসা এবং ইয়াকুব আলাইহিসসালাম। হযরত ইয়াকুব আলাইহিসসালাম হযরত ইসহাক আলাইহিসসালামের দোয়ার কারণে যেভাবে ইয়াকুব আলাইহিসসালাম নবুয়ত লাভ করে, ঈসার সাথে ইসমাইল আলাইহিসসালামের মেয়ের বিয়ে হয়। হযরত ইসহাক আলাইহিসসালাম চিন্তা করেছিলেন ইয়াকুব আলাইহিসসালামকে কেনানের সর্দারের সাথে মেয়ে বিয়ে দেওয়ার। তার মায়ের ইচ্ছা কিন্তু ভিন্ন ছিল। মায়ের ইচ্ছা ছিল ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন। মা তাকে বলেন, তোমাকে তোমার মামাতো বোনের সঙ্গে বিয়ে দেব, কেননা তোমার মামা অত্যন্ত ধনী, সামদেশে তার মতো ধনী কেউ নেই। মা বাবার এই মত পার্থক্যের কারণে ইয়াকুব আলাইহিসসালাম মনে মনে চিন্তা করেছিলেন তিনি বিয়েই করবেন না। পুত্র ঈসকে হযরত ইসহাক আলাইহিসসালাম খুব বেশি আদর করতেন। ঈসের শিকারের নেশা ছিল, তাই ঈস অধিকাংশ সময় শিকার করে কাটাতেন। অপরদিকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম শিকারের প্রতি কোনো আগ্রহই ছিল না। বৃদ্ধ অবস্থায় একদিন ইসহাক আলাইহিসসালাম ঈসকে বলেন, একটি জংলি বকরি অথবা হরিণ শিকার করে কাবাব তৈরি করে আমাকে খাওয়াও, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাকে নবুয়ত মর্যাদায় ভূষিত করেন। পিতার নির্দেশে ঈস শিকারের উদ্দেশ্যে বের হন। অপরদিকে মা ঈসের চেয়ে ইয়াকুব আলাইহিসসালামকে অধিক ভালোবাসতেন। মা ইয়াকুব আলাইহিসসালামকে বলেন, তুমি একটি মোটা তরতাজা বকরি জবাই করে কাবাব তৈরি করে তোমার পিতাকে খাওয়ালে তিনি তোমার জন্য দোয়া করবেন। মায়ের কথা শুনে তিনি অতি তাড়াতাড়ি একটি বকরি জবাই করে কাবাব তৈরি করে পিতার সম্মুখে হাজির করেন। ইসহাক আলাইহিসসালামের দৃষ্টিশক্তি খুবই কম ছিল, এজন্য তিনি সেভাবে দেখতে পাচ্ছিলেন না। কাবাবের ঘ্রাণ পেয়ে জিজ্ঞাসা করলেন, এই কাবাব কে এনেছে? মা বলেন, ইসহাক আলাইহিসসালাম বলেন, সামনে আনো। হযরত ইয়াকুব আলাইহিসসালাম সামনে পাঠিয়ে দিলেন। তিনি কাবাব খেয়ে খুবই সন্তুষ্ট হন। এবার ইয়াকুবের মা বলেন, আপনাকে যে কাবাব খাওয়াইছে তার জন্য দোয়া করুন। তখন ইসহাক আলাইহিসসালাম বলেন, হে আল্লাহ, যে আমাকে কাবাব খাওয়াছে তাকে এবং তার বংশধরকে আপনি নবুয়ত প্রদান করুন। এরপর ঈস শিকার থেকে ফিরে এসে কাবাব বানিয়ে পিতার সম্মুখে নেন। তখন হযরত ইসহাক আলাইহিসসালাম বুঝতে পারলেন তার স্ত্রীর কৌশলে তাকে ইয়াকুবের হাতে বানানো কাবাব আহার করিয়েছে, এই জন্য দোয়া করিয়েছে। কেননা মা ইয়াকুবকে খুবই স্নেহ করতেন। তখন ইসহাক আলাইহিসসালাম ঈসকে লক্ষ্য করে বলেন, তোমার দোয়া ইয়াকুব নিয়ে গেছে। এই কথা শুনে ঈস অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন, আমি ইয়াকুবকে খুন করব। হযরত ইসহাক আলাইহিসসালাম ঈসকে বলেন, এটা করবে না, আমি তোমার জন্য দোয়া করব যাতে তোমার বংশধর অনেক বৃদ্ধি পায়। হযরত ইসহাক আলাইহিসসালাম এই দোয়া ঈসের বংশধর বহু গুণে বৃদ্ধি পায় এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত বংশ বিস্তার লাভ করে। পশ্চিমাঞ্চলের এলাকাসমূহ সাগর পাড় এবং ইস্কান্দরিয়াত এবং রোম শহর পর্যন্ত তার বংশ প্রসার লাভ করে। ঈসের বংশধারায় ইস্তাম্বুল নগরের পত্তন হয়, যে কারণে ইয়াকুব আলাইহিসসালাম সামদেশে গমন করেন। ইসহাক আলাইহিসসালামের ইন্তেকালের পর হযরত ইয়াকুব আলাইহিসসালামকে হত্যা করবে এই ভয়ে ভীত হয়ে পড়েন। তিনি ভয়ে দিনের বেলায় লুকিয়ে থাকতেন আর রাতে ঘর হতে বের হতেন। এভাবে 1 বছর অতিক্রম করল। একদিন ইয়াকুব আলাইহিসসালামের মা তাকে বললেন, তুমি শাম দেশে তোমার মামার কাছে গিয়ে থাকো, তিনি তথাকার সর্দার এবং অত্যন্ত সম্মানিত এবং ধনবান ব্যক্তি। তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। তুমি আমার নির্দেশ পালন করো, এখান হতে চলে গেল তো তোমার জীবন বেঁচে যেতে পারে। মায়ের কথায় তিনি রাতেই শামের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। ইয়াকুব আলাইহিসসালাম রাতের বেলা শামের উদ্দেশ্যে বের হয়েছিলেন বলে তার নাম ইসরাইল নামে প্রসিদ্ধ হয়ে পড়ে। ইসরাইল নামে তিনি প্রসিদ্ধ হওয়ার এটাই কারণ ছিল, বিভিন্ন মত আছে। আর ঈসের পরে জন্ম নেওয়ার কারণে ইয়াকুব নাম হয়েছে, এসব তওরাত কিতাবে বর্ণনা পাওয়া যায়। সুতরাং তার
ইসরাইল ও ইয়াকুব উভয় নামের ইতিহাস উক্ত বর্ণনা থেকে জানা যাচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের যেভাবে বিবাহ হয়, মায়ের নির্দেশে ইয়াকুব আলাইহিসসালাম শাম দেশে গিয়ে তার মামার কাছে অবস্থান করতে থাকেন। তার মামা তাকে খুবই আদর করতেন। তার মামার লাহিয়া ও রাহিল নামে দুই মেয়ে ছিল। রাহিল ছিল ছোট এবং খুব রূপসী। ইয়াকুব আলাইহিসসালাম মামাকে বলেন, রাহিলকে আমার সাথে বিয়ে দিন, কেননা আমার মায়ের ইচ্ছা আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দেবেন। মামা বলেন, আমার মেয়ে তোমার কাছে কিভাবে বিয়ে দেব, আর তুমি বিয়ের মোহরই বা কোথা থেকে আদায় করবে? হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আমার ধন সম্পদ আছে, যদিও এখন আমি তা থেকে রিক্ত, সুতরাং আমি কয়েক বছর আপনার বকরি চড়িয়ে আপনার মেয়ের মোহরানা আদায় করব। এবার মামা বলেন, আমার তো দুই মেয়ে, এদের মধ্যে তুমি কাকে বিয়ে করতে চাও? ইয়াকুব আলাইহিসসালাম বলেন, রাহিলকে। অতএব মামা ভাগ্নের মাঝে শর্ত নির্ধারিত হলো। ইয়াকুব আলাইহিসসালাম 7 বছর মামার বকরি চড়িয়ে অতঃপর মামাতো বোন রাহিলকে বিয়ে করবেন। উল্লেখ্য, তার মামার কাছে বকরির বহর ছিল, তার সংখ্যা ছিল প্রায় 10,000। 7 বছর বকরি চড়ানোর পর ইয়াকুব আলাইহিসসালাম মামাকে তার মেয়ে রাহিলকে বিয়ে দেওয়া সত্ত্বেও মামাকে স্মরণ করিয়ে দেন। তার মামা বাসর রাতে রাহিলের বদলে লাহিয়াকে নিয়ে তার নিকট সমর্পণ করেন, অথচ শর্ত ছিল রাহিলকে বিয়ে দেওয়ার। পরের দিন তিনি মামার কাছে গিয়ে বলেন, লাহিয়া আমার কাম্য নয়, আমি তো রাহিলকে বিয়ের প্রস্তাব করেছিলাম, সুতরাং আমি তাকেই বিয়ে করতে চাই। তখন মামা বলেন, দেখো, লাহিয়া অত রূপসী নয়, তদুপরি মানুষ বলবে বড় মেয়েকে ঘরে রেখে ছোট মেয়েকে বিয়ে দিয়েছে। সামাজিকভাবে এটা খুবই লজ্জার কারণ। আচ্ছা, যদি রাহিলকেই তুমি বিয়ে করতে চাও, তবে তাহলে তোমাকে আরো 7 বছর বকরি চড়াতে হবে। সে সময় দুই বোনকে একত্রে বিয়ে করা জায়েজ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যুগ থেকে মুসা আলাইহিসসালামের উপর তওরাত অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত একত্রে দুই বোন বিয়ে করা অনুমতি ছিল, কিন্তু তওরাত নাজিলের পর এই অনুমতি বাতিল হয়ে যায়। সুতরাং তওরাত ও পবিত্র কোরআনের বিধান অনুসারে দুই বোনকে একত্রে বিয়ে করা অবৈধ ঘোষণা হয়। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, তোমরা বিয়ের মাধ্যমে দুই বোনকে একত্রিত করো না, তবে আগে যা হয়ে গেছে তা তো গেছে। অতএব রাহিলকে বিয়ে করার উদ্দেশ্যে ইয়াকুব আলাইহিসসালাম আরো 7 বছর মামার বকরি চড়ান, অতঃপর তাকে বিয়ে করেন। মামা অনেক ধন সম্পদ দিয়ে ইয়াকুব আলাইহিসসালামকে দুই কন্যাকে নিজের কাছে রাখেন। লাহিয়ার গর্ভে 6 ছেলে জন্ম নেয়। এরপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম যেভাবে কেনানে ফিরে আসেন। ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘদিন মামার কাছে থাকার পর কেনানে যাওয়ার অনুমতি চাইলেন। মামা দুই মেয়ের সাথে তাকে অনেক ধন সম্পদ দিয়ে বিদায় দেন। তিনি দুই স্ত্রী সহ বহু মালমাত্রা এবং ধন সম্পদ ও অনেক চতুষ্পদ জীব নিয়ে কেনানের উদ্দেশ্যে যাত্রা করেন। রাস্তায় রাস্তায় তিনি ভয়ে সর্বদা ভীত ছিলেন। যদি আজও ভাই ইসের অন্তরে পূর্ববর্তী ক্ষোভ ও বিরাজিত থাকে তাহলে কেমন হবে? সাক্ষাৎ হলে পূর্ব ক্ষোভের কারণে হয়তো আমাকে হত্যাই করবে। তিনি সন্তানাদি নিয়ে কেনানের নিকটবর্তী হতেই দেখতে পেলেন ইস শিকারের জন্য বের হয়েছে। রাস্তায় দুই ভাইয়ের মোলাকাত ঘটে। ইয়াকুব আলাইহিসসালাম দূর থেকেই তাকে দেখে চিনে ফেলেন। তিনি তার সাথে থাকা চাকর বাকরদের বলেন, ওই যে এক লোক আসছে, দেখেছো তো? তিনি যদি জিজ্ঞাসা করেন এসব মাল সামগ্রী কার, তবে বলবে ইসের গোলাম ইয়াকুবের। সে এত দিন শাম দেশে ছিল, এখন সেখান হতে আসছে। এ সময় ইয়াকুব আলাইহিসসালাম তার ভাইয়ের ভয়ে চাকর বাকরদের মাঝে লুকিয়েছিলেন। বকরির তাঁবুর এসে ইস জিজ্ঞাসা করলেন, এসব বকরি কার? সবাই বলল, ইসের শাম দেশে অবস্থানকারী গোলাম ইয়াকুবের। ইয়াকুবের নাম শুনে অশ্রু সজল নয়নে বলেন, ইয়াকুব ইসের গোলাম হবে কেন? সে তো তার ভাই। সে ভাই ইসের প্রাণের চেয়ে প্রিয়। লোকজন সবাই আমাকে বলেছে ইয়াকুব শাম দেশে ইসের গোলাম নামে নিজে পরিচয় দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম দূর থেকে ভাই ইসকে অশ্রু সজল চোখে দেখতে পেয়ে এসে তাকে জড়িয়ে ধরেন। দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে থাকেন। সেদিন সেখানে বিভিন্ন যাত্রাবিরতির পর দিন ইয়াকুব আলাইহিসসালাম সকলকে নিয়ে বাড়িতে পৌঁছান। কেনানে আসার পর রাহিলের গর্ভে আরো পুত্র জন্ম নেন, তার নাম বানিয়ামিন। বানিয়ামিনের জন্মের পর তার মা রাহিল ইন্তেকাল করেন। তখন তার খালা লাহিয়া তাকে পালন করেন। তিনি নিজের গর্ভজাত সন্তান এবং ইউসুফের চেয়ে বানিয়ামিনকে বেশি স্নেহ করতেন।
12 পুত্র সন্তান জন্ম নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করেন। কেনানের অনেক লোক তার নবুয়তের উপর ঈমান এনে এবং সৎপথ প্রাপ্ত হন। ইস যখন ভাই ইয়াকুবের নবুয়ত লাভের নিশ্চিত প্রমাণ পান তখন উভয় ভাই এক স্থানে বসবাসের সুযোগ থাকেনি। ইস ছোট ভাই ইয়াকুবকে বলেন, ভাই দীর্ঘদিন কেনানে কাটিয়েছি, তুমি অনেক দিন বাইরে ছিলে, এখন তুমি এই এলাকার জন্য আল্লাহর মনোনীত নবী, সুতরাং তুমি এখানেই থাকো, আমি বরং অন্য কোথায় গিয়ে বসবাস করব। এ সময় ইসের সন্তানাদি তাদের অধ্যস্থান বংশধরের সংখ্যা অনেক ছিল, তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। তার এক ছেলের নাম ছিল রোম, তিনি রোমের সাথে নিয়ে বর্তমানকালে রোম দেশে গিয়ে বসবাস করতে থাকেন। রোমের নামের অনুসারে এই শহরের নামকরণ হয়। ইস রোমে ইন্তেকাল করেন। কেউ কেউ বর্ণনা করেন ইসের বংশধরের থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাম ব্যতীত আর কোনো নবী হননি। প্রিয় শ্রোতা, আজকে আমরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী শুনলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।